ভবানীপুর থেকে মমতা ব্যানার্জির বিপরীতে লড়াই করছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে এবার এই শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মদন মিত্র একেবারে চাঁচা ছোলা ভাষা প্রয়োগ করে দিলেন। তিনি বলেন ও শুধু চড় খেতে চায়, নির্লজ্জ, সে এক গালে নয় দুই গালে চড় খেতে চায়। রসিয়ে রসিয়ে বললেন মদন মিত্র। তো মদন মিত্র স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কি বলেছেন শুভেন্দু প্রসঙ্গে একবার শোনাই আপনাদের। जी के खिलाफ शुभेंदु अधिकारी फिर से खड़ा हो रहा है। बेकार है, थप्पड़ खाने के लिए है। वो बेशरम है। एक गाल में थप्पड़ नहीं, दो गाल में थप्पड़ खाने चाहता है। মদন মিত্র আরো বলেন, কুকুর ঘেউ ঘেউ করলে আমরা তাকে তাড়িয়ে দেব না, তবুও এটা হওয়া উচিত। তো মদন মিত্র এই প্রসঙ্গে কি বলেছেন আরো একবার শোনাই। देखिए, मैं पार्टी का एक लॉयलिस्ट हूँ और पार्टी का लीडरशिप ने जो किया है मेरा पूरा समर्थन है। और मुझे देखने दिया कमारहाटी को, सारा बंगाल मुझे देखने नहीं दिया है। शशि पाजा के घर में जो पत्थर इसका हम बहुत जोर से, पूरा दम से इसका बदनामी कर रहे हैं। और हम लोग नहीं करेंगे। अगर कुत्ता भौंकेंगे तो मैं तो नहीं भौंकेंगा। फिर भी ऐसा होने चाहिए तो मेरा मालूम नहीं क्या होगा बीजेपी का। दिलीप घोष जो बयानबाजी किया उसके खिलाफ तृणमूल कांग्रेस ने निर्वाचन कमिश्नर बेचारी सबे शादी किया। এদিন মদন মিত্র বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় নমিনেশন দিয়েছেন, আমি তার জন্য পার্টি নেতৃত্বের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তারা যে আমার উপর ভরসা রেখেছেন আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব সেই ভরসার মূল্যায়ন করার, এবং কামারহাটির মানুষের সঙ্গে আমি যোগাযোগ করা শুরু করেছি। এবং কামারহাটির জন্য মমতা ব্যানার্জি যা যা করেছেন, সাগর দত্ত মেডিকেল কলেজ, তারপরে স্কাইওয়াক, মা ভবতারিণীর মন্দির, তারপর সমস্ত স্কুল কলেজ, ইংলিশ মিডিয়াম স্কুল, চাকরি, রাস্তা, আজ কামারহাটির প্রায় প্রত্যেকটা রাস্তায় তৈরি হয়ে গেছে। তো এই প্রসঙ্গে মদন মিত্রের কি বক্তব্য শুনুন। পার্টি আমায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় নমিনেশন দিয়েছেন। আমি তার জন্য পার্টি নেতৃত্বের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তারা যে আমার উপর ভরসা রেখেছেন আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব সেই ভরসার মূল্যায়ন করার, এবং কামারহাটির মানুষের সঙ্গে আমি যোগাযোগ করা শুরু করেছি। এবং কামারহাটির জন্য মমতা ব্যানার্জি যা করেছেন, সাগর দত্ত মেডিকেল কলেজ, তারপরে স্কাইওয়াক, মা ভবতারিণীর মন্দির, তারপর সমস্ত স্কুল কলেজ, ইংলিশ মিডিয়াম, চাকরি, রাস্তা, আজকে কামারহাটির প্রায় প্রত্যেকটা রাস্তাই তৈরি হয়ে গেছে। এই আমার পাড়া আমার সমাধানে বাকি যা ছিল যুবসাথী বাইরে, এছাড়া এক একটা পরিবারে এতগুলো করে প্রজেক্ট, এর পরেও যদি আমাকে নমিনেশন দেওয়ার পর আমি তাদের সেই সম্মান রাখতে না পারি তাহলে তো আমার পলিটিক্স করা উচিত না। এরপর মানস মুখার্জিকে কড়া আক্রমণ করে তিনি বলেন, আসলে কি হয়, বয়স হলে মানুষ খুব উল্টো বকে, 72 হলেও তো বকে, ভোট তো আঙুল দিয়ে দেবে, চোখে চোখ রাখবে কেন, তাহলে কি উনি অন্য কোনো খেলার কথা বলছেন? কি বলছেন মদন মিত্র শোনান। বয়স হলে মানুষ একটু উল্টো বকে, 72 হলে তো বকে, ভোট তো আঙুল দিয়ে দেবে, চোখে চোখ রাখবে কেন, তাহলে কি উনি অন্য কোনো খেলার কথা বলছেন? ইঙ্গিতটা অন্য খেলা। খেলতে গেলে আবার অনেক আই সার্জেন থাকবে যারা তুলে নেবে। বিজেপি এখনো ক্যান্ডিডেট এবারে বিধানসভা নির্বাচনের মুদ্রা পোলারাইজেশন হিন্দু মুসলিম কি বলবেন? মুদ্রা কথা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। বিজেপি এখনো ক্যান্ডিডেট দিতে পারেনি, এটা কি প্রশাসনিক কড়াকড়ি? দেখো ভাই, যখন ক্রাইসিস হয়, কোভিড হয়, তখন এক একটা বেডে 3টে করে পেশেন্ট থাকে, জায়গা থাকে না। তেমনি বিজেপির এখন এমন হয়েছে এক একটা সিটে ওরা মানে 3 জন করে, তিনটে সিটে ওরা 1 জন দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছে না। খুব মুশকিল হয়ে গেছে, ওদের সিট পড়ে আছে, লোক কম। আপনি কি আশা করছেন মার্জিন বাড়াতে পারবেন? 100 তলার থেকে বাড়বে ওদের। ওই যে বাসে বলে না, একটু সামনের দিকে এগিয়ে যান, সামনের দিকে এগিয়ে যান। 16তে তো হারিয়েছি, কি বলবেন? 16তে তো হারিয়েছি বলছেন। তখন আমি মেঘনাথ ছিলাম,
এখন ভোটে আপনার একটা মুখ থেকে গান শোনা যায়, এই বছরে কি গান? এবারে গান হয়ে যাচ্ছে, একটা কিছু হয়ে যায়। একটা ভালো গান হবে, গানটা গাইতে দিন, গানটা তৈরি করতে দিন, ভালো করে তৈরি করতে দিন। তবে এমনি এমনি আপনাদের বলি, এই যে চোখে চোখ রেখে কথাটা না, এটা পার্টিকুলার একটা চ্যানেলের কথা। সেই চ্যানেলটাকে পেলে বাংলার মানুষ ঘুরছে, এইসব বেশি না বলে, বয়স হয়েছে। বাতাসা জল দেবে কি নাকি বাংলার মানুষ? বাতাসা জল, কামারহাটি তো বাতাসা জল দেয় না, এখানে তো সেমই দেয়। মদন মিত্র একেবারে স্বমেজাজে প্রচারে বেরিয়ে একেবারে চাঁচাছোলা ভাষা প্রয়োগ করে দিয়েছেন। স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীকে বলছেন দুগালে চর খেতে নেমেছে। তো দুগালে চর খাওয়া কি এই উদ্দেশ্য করেই সম্ভবত বলেছেন? কারণ শুভেন্দু অধিকারী দুটি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন, এক নন্দীগ্রাম, আরেকটি হচ্ছে গিয়ে ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। তো এই দুটো জায়গাতেই শুভেন্দু অধিকারী হারবেন বলে মদন মিত্র তার ভাষায় সেই বক্তব্য রেখেছেন। এবারে প্রশ্ন হচ্ছে যে নন্দীগ্রামে, মানে বিজেপির তরফ থেকে এই বক্তব্যও রেডি যে নন্দীগ্রামে অলরেডি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021-এ হারিয়েছিল শুভেন্দু অধিকারীর দল, বা শুভেন্দু অধিকারী হারিয়েছিলেন 1956 ভোটে। শুভেন্দু অধিকারী এবার পাল্টা চ্যালেঞ্জ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে প্রার্থী হয়ে। দেখুন ভোটে কি হবে সেটা তো 4 তারিখ বোঝা যাবে। 4 তারিখের রেজাল্ট যখন আসবে তখন আমরা স্পষ্ট বুঝে যাব যে কে বাজিমাত করেছেন আর কে মুখ থুবড়ে পড়েছেন। তবে শুভেন্দু অধিকারীকে যে যে ভাষা তিনি প্রয়োগ করেছেন, একেবারে সেই জায়গা থেকেই তার বক্তব্য পুরোটা একবার শোনাই আপনাদের কি বলেছেন মদন মিত্র। जी के खिलाफ शुभेंदु अधिकारी फिर से खड़ा हो रहा है। बेकार है, थप्पड़ खाने के लिए है। वो बेशरम है, एक गाल में थप्पड़ नहीं, 2 गाल में थप्पड़ खाने चाहते हैं। और पार्टी का लीडरशिप ने जो किया है, मेरा पूरा समर्थन है। और मुझे देखने दिया कमारहाटी को, सारा बंगाल मुझे देखने नहीं दिया है। शशि पाजा के घर में जो पत्थरबाजी इसका हम बहुत जोर से, पूरा दम से इसका बदनामी कर रहे हैं। और हम लोग नहीं करेंगे, अगर कुत्ता भौंकेंगे तो मैं तो नहीं भौंकेंगा। फिर भी ऐसा होने चाहिए, तो मेरा मालूम नहीं क्या होगा बीजेपी का। दिलीप घोष जो बयानबाजी किया उसके खिलाफ तृणमूल कांग्रेस ने निर्वाचन कमिशनर बेचारी सबे शादी किया। हाँ, পার্টি আমায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় নমিনেশন দিয়েছেন। লোকগুলো নামা না, আমি তার জন্য পার্টি নেতৃত্বের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং তারা যে আমার উপর ভরসা রেখেছেন, আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব সেই ভরসার মূল্যায়ন করার, এবং কামারহাটির মানুষের সঙ্গে আমি যোগাযোগ করা শুরু করেছি। এবং কামারহাটির জন্য মমতা ব্যানার্জি যা করেছেন, সাগরদত্ত মেডিকেল কলেজ, তারপরে স্কাইওয়াক, মা ভবতারিণীর মন্দির, তারপর সমস্ত স্কুল কলেজ, ইংলিশ মিডিয়াম চাকরি, রাস্তা, আজকে কামারহাটির প্রায় প্রত্যেকটা রাস্তাই তৈরি হয়ে গেছে। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।